বাংলাদেশ আগামীতে আরো অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। দুর্যোগ সংক্রান্ত ক্ষেত্রে সরকারের একটা বিশেষজ্ঞ কমিটি বা পরামর্শ কমিটি থাকা দরকার। বাংলাদেশের জন্য দুর্যোগ মোকাবেলার সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে কম মৃত্যু হার। এবারের এই বন্যা প্রকৃতিগতভাবে ভিন্ন ছিল। প্রথমত হলো যে এবারে এই দুর্যোগ মোকাবেলাটি অন্তর্বর্তী সরকারের জন্য দুর্যোগ মোকাবেলায় প্রথম টেস্ট কেস ছিল এবং নতুন একটি সরকার ক্ষমতায় আসবার মাত্র 12 দিনের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে এই দুর্যোগের সংক্রমণ হয়েছে। ওই সময়কালে মাঠ পর্যায়ের প্রশাসন একেবারেই সক্রিয় ছিল না। সরকারের নতুন যে রাজনৈতিক নেতৃত্ব তারাও তাদের নিজেদের দায় দায়িত্ব পুরোপুরি বুঝে নিতে পারেননি এবং নতুন এই প্রেক্ষাপটে কিভাবে এটাকে মোকাবেলা করা হবে তার জন্য একটা অন্তর্বর্তী দ্রুত ব্যবস্থা হিসেবে এনজিও সেক্টরকে সেখানে যুক্ত করা হয়েছে এবং তার মাধ্যমে অনেকটা চেষ্টা করা হয়েছে যে যতটুকু সম্ভব এই দুর্যোগটিকে কিভাবে মোকাবেলা করা যায়। তো সেই জায়গাটিতে আমরা কেন এবারের এই গবেষণাটি করলাম তার একটা বড় কারণ হলো আমাদের কাছে মনে হয়েছে যে এবারের বন্যার পরপরই বন্যার কারণ, এর প্রতিক্রিয়া, সরকারের উদ্যোগ এগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্নমুখী ব্যাখ্যা বিশ্লেষণ দেশের ভিতরে হয়েছে এবং সেই জায়গা থেকে একটা বৈজ্ঞানিক একটা সিদ্ধান্তে আসা, একটা বিজ্ঞান মনস্ক তথ্য বহুল একটা জায়গায় কিছু সিদ্ধান্তে নিয়ে যাওয়া এটা খুব জরুরি আমাদের কাছে মনে হয়েছে এবং সেটার একটা বড় রকমের অনুপস্থিতি আমরা দেখছিলাম এবং সে কারণেই আমরা 2004 সালে যেমন করেছিলাম আমাদের কাছে মনে হয়েছে যে এবারের এই বন্যার প্রকৃতিগত কারণে আমাদের সিপিডির পক্ষ থেকে একটি নিবিড় গবেষণা করার প্রয়োজন হয়েছে। সে কারণে আমরা এখানে ইনভলভ হয়েছি এবং যেটা আপনারা গবেষণা থেকে বুঝতে পেরেছেন যে এবারের এই বন্যা প্রকৃতিগতভাবে ভিন্ন ছিল এবং ভিন্নতা এই কারণেই যে এটা নতুন কিছু অঞ্চলকে এফেক্ট করছে। সচরাচর যে প্রচলিত অঞ্চলগুলো তার বাইরে নতুন নতুন অঞ্চলগুলো এর মাধ্যমে এফেক্টেড হচ্ছে। অর্থাৎ বলার বিষয় হলো এই যে জলবায়ু পরিবর্তনজনিত কারণেই হোক, মানব সৃষ্ট কারণেই হোক অথবা অন্য যে কোনো প্রাকৃতিক কারণেই হোক, বাংলাদেশ আগামীতে আরো অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে। এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনে দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে। আমি যদি এর ভিতরে যেটা এবারের বন্যা আপনারা দেখবেন যে এবারের বন্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে, পানি কিন্তু নামছিল না। বন্যা থেমে গিয়েছে কিন্তু পানি নামছিল না এবং তার কারণে আমরা যেটা দেখেছি যে উপদ্রুত অঞ্চলগুলোতে এর যে এফেক্ট সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে এবং ক্ষতি অনেক বেড়েছে। আমাদের কাছে এবারই প্রথম আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কখনোই বাসাবাড়ির পিছনে এত ক্ষতি এটা কিন্তু আগে কখনো আমরা লক্ষ্য করিনি। এই যে গৃহস্থালী বা বাসা নিজেদের বাসা নষ্ট হয়ে যাওয়া এত বড়ভাবে এটা কিন্তু আগে সবসময় এসছে হলো অবকাঠামো। আপনারা দেখবেন অবকাঠামো এটাই স্বাভাবিক, আমাদের মতো জায়গায় অবকাঠামো। কিন্তু এবার যেটা হয়েছে যে অবকাঠামো দীর্ঘদিন যাবত সাবমার্জ থাকা, পানির নিচে থাকার জন্য সেটাও ক্ষতি হয়েছে। আবার বাসাবাড়িগুলো দীর্ঘদিন যাবত পানিতে থাকার কারণে সেটা যদি মাটিরও হয় অথবা সেটা যদি যে পাইপের যে সমস্ত পাইপ দিয়ে করা হয় সেই পাইপেরও হয় অথবা সেমি পাকা হয়, সবগুলো এখানে অনেক ক্ষেত্রে ধসে গেছে, টিকানো যায় দীর্ঘদিন যাবত পানি থাকবার কারণে। ফলে প্রকৃতিগতভাবে আমাদের অনুধাবন করা দরকার এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে এবং তার জন্য এই যে ক্ষয়ক্ষতির যে হিসেব আমরা দিলাম, আমি হিসেব করার চেষ্টা করেছি। এই হিসেবের ভিতরে এবার আমি যেটা দেখলাম আশ্চর্যজনক ভাবে আমি গড়ে একটা বোঝার চেষ্টা করলাম, এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতে। 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি। 53% বলতে দাঁড়ায় $636 মিলিয়ন এবং সরকারি খাতের যদি বলি তাহলে $524 মিলিয়ন। এই যে ব্যক্তি খাতের ক্ষয় বাড়ছে, এই ক্ষয়ের পরিমাণ কিন্তু আগামীতে আরো বাড়বে। সুতরাং আগামী দিনে যে ধরনের দুর্যোগ সংক্রান্ত যে ধরনের সহযোগিতা আমরা চিন্তা করছি সেই সহযোগিতা কাঠামোটিতেও পরিবর্তন আনতে হবে এবং দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই সংক্রান্ত ক্ষেত্রে আমাদের অনেক বেশি বিজ্ঞান মনস্কতার দরকার আছে। কে দুর্যোগের জন্য দায়ী এটার জন্য আমরা বিভিন্ন ভাবে অঙ্গুলি নির্দেশ করেছি, এ দায়ী, সে দায়ী, এটা দায়ী, সেটা দায়ী।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রকৃত কারণটি, বৈজ্ঞানিক কারণটি আমাদের জানার সুযোগ খুব সীমিত ছিল। এবং সে কারণে আমরা যেটা বলতে চাই যে দুর্যোগ সংক্রান্ত ক্ষেত্রে সরকারের একটা বিশেষজ্ঞ কমিটি বা পরামর্শ কমিটি থাকা দরকার, যারা কিনা এই দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে সব নিবিড়ভাবে কাজ করবেন। তাদের কাজ হবে শুধুমাত্র এই আর্লি ওয়ার্নিং বা এই সমস্ত ক্ষেত্রেই না, যে কোনো ধরনের দুর্যোগ হলে যাতে সেখান থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে সেই ধরনের অনেক বেশি বাস্তবায়ন সমাধানের বিষয়গুলো তারা বুঝবে। অন্তর্বর্তী সরকার আমাদের কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি বিজ্ঞান মনস্কতা দেখাতে চাচ্ছেন। আমরা মনে করি যে সেই নলেজ বেস একটা পরামর্শ কমিটি যদি থাকে, তাদের কাছ থেকে নিয়মিত তাদের কাছ থেকে তথ্যপাত্র সাজেশন নিয়ে সেই অনুযায়ী যদি স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী কার্যক্রমগুলো যদি তারা নেয়, তাহলে আগামীতে এই দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী, এটা নিয়ে যেটা আমাদের ইডিও বলবে, নিত্য সঙ্গী কমাতে পারি। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের জন্য দুর্যোগ মোকাবেলার সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে কম মৃত্যু হার। আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখতে পাচ্ছি এবার কিন্তু 56 জনের মৃত্যুর কথা আমরা আমাদের এখানে বলেছি। আমাদের কাছে এটা যথেষ্ট বেশি মনে হয়েছে। আমাদের মতো একটা দুর্যোগ সিস্টেম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমরা বলে থাকি আমরা অনেক বেশি প্রস্তুত করার সক্ষমতা রাখি, সেরকম একটি দেশে 56 জনের মৃত্যু কিন্তু অনেক বেশি। সুতরাং আগামী দিনে একটা বড় ইন্ডিকেটর হবে এমন সিস্টেম করা যাতে ক্ষয়ক্ষতি হোক কিন্তু মৃত্যু ঝুঁকি যাতে আরো কমিয়ে আনা যায়, এরকম ধরনের সিস্টেম আমাদেরকে চিন্তা করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।